ঈদ তো চলেই আসলো, আপনি পিঠা বানাচ্ছেন না কেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শেখ আনিশা। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে, কারণ কালকে রাত্রে আমি 1200 MCQ সলভ করেছি। তো স্বভাবত আমার উঠতে দেরি হয়, আর আমি ঘুম থেকে উঠেই দেখি আমার আম্মুর যে স্টুডেন্ট আছে, যারা আমাদের বাসায় প্রাইভেট পড়তে আসে, তারা এসে হাজির। আমি দ্রুত ঘরটা গুছিয়ে তারপর তাদের পড়তে দিই। তারপর আম্মু বলে যে আজকে পড়তে আসেনি, আজকে পিঠা বানাতে এসেছে। আজকে ওনারা সবাই নকশি পিঠা বানাবে, কারণ আমি আর আম্মু সিরিঞ্জ পিঠা কোনো রকম বানাতে পারলেও নকশি পিঠাটা ভালো করে বানাতে পারি না। বিশেষ করে আমি তো দাঁত কাটতে পারি না, আর ওই যে দাঁত উঠায় না, ওটা তো একদম পারি না। দাঁত কাটা কিছু কিছু পারলেও কিন্তু দাঁত উঠাতে একদমই পারি না। তখন আম্মু রুটি বেলে দিয়েছে, আমি দাঁত কেটে দিয়েছি, আর ওনারা ডিজাইনটা করেছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। রুটিতে খোদাই করে ভালো করে ডিজাইন না তুললে ওই পিঠা কিন্তু আর খাওয়া যায় না। ওই পিঠাগুলো শক্ত হয়ে যায়, যেগুলো খেতে একদমই মচমচে হয় না। তাহলে সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।